মনে আছে এই ছবিটির কথা? কোরবানির জন্য 15 লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। আর সেই ছাগলের সুবাদে বেরিয়ে আসে দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজের নাম। অতঃপর দীর্ঘ সময় পর এবার গোয়েন্দাদের জালে আটক এই দম্পতি। গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বর্তমানে পুলিশের হেফাজতে আছেন তারা। তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। চলতি বছরের 6 জানুয়ারি দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে 3টি নতুন মামলা করেছে। এসব মামলার অভিযোগ, মতিউর রহমান ও তার পরিবার 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করেছেন। এই মামলার এজাহারে বলা হয়েছে, মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ 13 কোটি টাকারও বেশি সম্পদ অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস নেই। তার বিরুদ্ধে 1,53,00,000 টাকার সম্পদের তথ্য গোপন করার আরেকটি অভিযোগও রয়েছে। এছাড়া তাদের মেয়ে ফারজানা রহমান ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধেও রয়েছে বিশাল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। ফারজানা রহমানের বিরুদ্ধে 55 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলা করা হয়েছে, যেখানে মতিউরকে সহকারী আসামি হিসেবে ধরা হয়েছে। দুদক অনুসন্ধানে জানা গেছে, মতিউর ও তার পরিবারের নামে রয়েছে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠান। এছাড়া তাদের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্ট এবং শেয়ার বাজারের হিসাবও জব্দ করা হয়েছে। এক ছাগল কাণ্ড থেকে দুর্নীতির তীর গোমর ফাঁস হতে শুরু হয়। এরপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে তাদের পরিবারের বিপুল সম্পদের তথ্য। দুর্নীতির দোষে জর্জরিত মতিউর রহমান ও তার পরিবার এখন আইনের মুখোমুখি। এ ঘটনার শেষ কোথায় তা সময়ই বলে দিবে। শিহাবুদ্দিন চৌধুরী, দ্য রিপোর্ট লাইভ। এসব খবর জানতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.live। লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন।